এভরিবডি আসসালামু আলাইকুম। আজকে আমরা স্পোকেন ইংলিশের নতুন আরেকটি স্ট্রাকচার ক্লাস দেখব। আজকের ক্লাসটির প্রথম স্ট্রাকচারটি হচ্ছে লুকিং ফরওয়ার্ড টু। লুকিং ফরওয়ার্ড টু এই প্যাটার্নটা আমরা কখন ইউজ করতে পারবো? কোনো কিছুর জন্য যদি আমরা অধীর আগ্রহে অপেক্ষা করি, তাহলে আমরা লুকিং ফরওয়ার্ড টু ইউজ করতে পারবো। এবং লুকিং ফরওয়ার্ড টু পূর্বে লাইক আই এম, ইউ আর, হি ইজ, মানে এম ইজ আর ইউজ করতে হবে এবং ভার্বের সাথে টু এর পরে ভার্ব আইএনজি হবে। তাহলে হচ্ছে যে আমি তারা আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, দে আর লুকিং ফরওয়ার্ড টু সিইং আস। আমি মুভিটা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য মুভি। মা আমাকে দেখার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। মাই মাদার ইজ লুকিং ফরওয়ার্ড টু মিটিং মি। রহিম পার্সেলটি গ্রহণ করার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। রহিম ইজ লুকিং ফরওয়ার্ড টু রিসিভিং দ্য পার্সেল। তাহলে আমি তোমার সাথে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু মিট ইউ। ওকে, আমি ক্লাস অ্যাটেন্ড করার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছি। আই এম লুকিং ফরওয়ার্ড টু অ্যাটেন্ডিং অ্যাটেন্ডিং দিস ক্লাস। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী স্ট্রাকচারটিতে চলে যাই। আমাদের পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে যে শুড। ইউজ অফ শুড, হাউ উই ক্যান আস্ক উইথ ইউজ অফ শুড। শুডের ব্যবহার করে আমরা কিভাবে আস্ক করতে পারি, জিজ্ঞাসা করতে পারি কোনো কিছু। যেমন তাহলে শুড, মানে যেহেতু আমরা প্রশ্ন করবো, শুডটা আগে, মডাল ভার্ব শুডটা আগে চলে আসবে। সাবজেক্ট ভার্বে ভি ওয়ান। আমি কি তার জন্য আমার কি তার জন্য অপেক্ষা করা উচিত? শুড আই ওয়েট ফর হার? আমার কি তার জন্য অপেক্ষা করা উচিত? শুড আই ওয়েট ফর হার? তোমার কি সময় অপচয় করা উচিত? শুড ইউ ওয়েস্ট ইউর টাইম? তোমার কি সময় অপচয় করা উচিত? শুড ইউ ওয়েস্ট ইউর টাইম? তার কি তার সাথে দেখা করা উচিত? শুড আই? আমার কি তার সাথে দেখা করা উচিত? শুড আই মিট হার অর শুড আই মিট হিম? তাদের কি সেখানে যাওয়া উচিত? শুড দে গো দেয়ার? তারা কি পরীক্ষায় বা পরীক্ষা প্রস্তুতি নেওয়া উচিত? শুড তার কি পরীক্ষার প্রস্তুতি নেওয়া উচিত? শুড, যেহেতু তার হয়েছে তাহলে হিজ। শুড হি প্রিপেয়ার ফর এক্সাম? শুড হি প্রিপেয়ার ফর এক্সাম? আমার কি সেখানে যাওয়া উচিত? শুড আই গো দেয়ার? আমার কি লাঞ্চ করা উচিত? শুড আই টেক লাঞ্চ? অথবা শুড আই হ্যাভ লাঞ্চ? তাহলে হচ্ছে যে কি হচ্ছে, এই ধরনের সেন্টেন্স গুলো, অর্থাৎ শুড আই অর্থাৎ সাবজেক্ট দিয়ে এরপর আপনি ভার্ব ইউজ করবেন, তাহলে কোয়েশ্চেন হয়ে যাবে। যখন আমরা শুড আগে নিয়ে আসছি তখন কিন্তু কোয়েশ্চেন হয়ে যাচ্ছে। পরবর্তী স্ট্রাকচারটিতে চলে যাই। তাহলে আমার উচিত না কোনো কিছু, আমার উচিত না, তোমার উচিত না, তার উচিত না, কোনো কিছু উচিত না, এমন করতে আমরা শুডন্ট ইউজ করতে পারবো। আমরা যদি বলি তোমার কি বিষয়টা দেখা উচিত না? শুডন্ট ইউ সি দিস ম্যাটার? শুডন্ট ইউ সি দিস ম্যাটার? তোমার কি বিষয়টি দেখা উচিত না? শুডন্ট ইউ সি দিস ম্যাটার? তোমার কি তাকে সাহায্য করা উচিত না? শুডন্ট ইউ হেল্প হিম? শুডন্ট ইউ হেল্প? তাদের কি আমাকে জানানো উচিত না? শুডন্ট দে ইনফর্ম মি? অর্থাৎ হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। আমি কি তার জন্য এখানে অপেক্ষা করা উচিত? শুডন্ট, তোমার কি তার জন্য এখানে অপেক্ষা করা উচিত না? শুডন্ট ইউ ওয়েট ফর হার হিয়ে? অর্থাৎ যেহেতু এখানে বলেছে, তাহলে আমার কি আগামীকালকে ক্লাসে যাওয়া উচিত না? শুডন্ট আই গো টু দ্য ক্লাস টুমোরো? শুডন্ট আই গো টু দ্য ক্লাস টুমোরো? এখন আসুন, পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে মানে কোনো কিছু আমরা করেছি, খেয়েছি, গিয়েছি, আমরা বলি না, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। অর্থাৎ আমি কোনো কিছু একটু আগে করেছি, করেছি, খেয়েছি, গিয়েছি, বলেছি, এই ধরনের সেন্টেন্স মেক করতে আমরা হ্যাভ প্লাস ভার্ব বি থ্রি ইউজ করবো। আমি এটা করেছি, আই হ্যাভ ডান দিস। সে স্কুলে গিয়েছি, হি হ্যাজ গন টু স্কুল। হ্যাভ এর পরে ভার্বে কি হবে? ভি থ্রি। এখানে ডান, এখানে গন। তারা ক্রিকেট খেলেছে, দে হ্যাভ প্লেড। প্লেড। রহিম পার্সেলটি গ্রহণ করেছে, রহিম হ্যাভ রিসিভ দ্য পার্সেল। এটা হচ্ছে ভাবে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভি থ্রি। তাহলে আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক। সেই কাজটি করে, হি হ্যাজ ডান দিস ওয়ার্ক। এর সাথে কি হবে? হ্যাজ হবে। থার্ড পার্সন, ইট হ্যাজ ডান দিস, এটা করা হয়েছে। তাহলে এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হবে। হ্যাভ এর সাথে ভার্বের ভি থ্রি। পরবর্তী স্ট্রাকচারটিতে চলে যায়। পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে, আচ্ছা, ওকে,
আচ্ছা, আহ পরবর্তী স্ট্রাকচারটি হচ্ছে আমি কাজটি করিনি, তখন আমরা জাস্ট হ্যাভন করে দিব, হ্যাভ কে হ্যাভন। তুমি তুমি কি কাজটি করনি? হ্যাভেন্ট ইউ ডান দিস? হ্যাভেন্ট ইউ ডান দিস? আচ্ছা, একটু ব্যাক স্ট্রাকচারটা একটু দেখাতে হবে। আমি কাজটি স্কুলে যাই। আচ্ছা, ওকে ওকে। তাহলে তুমি কি কাজটি করেন, হ্যাভেন্ট ইউ ডান দিস? সে কি স্কুলে যায়নি, হ্যাজন্ট হি গন টু স্কুল? নট ওয়েন, নট গো, এটা কি ওয়েন্ট হবে? গন হবে। হ্যাভ এর সাথে হ্যাজ এর সাথে পারবে বিতে। তারা কি ক্রিকেট খেলেনি? হ্যাভন্ট দে প্লে ক্রিকেট? প্লেড ক্রিকেট, নট প্লে, প্লেড ক্রিকেট। তারপর রহিমকে পার্সেলটি গ্রহণ করেনি, হ্যাভেন্ট রহিম রিসিভড দ্য পার্সেল? তুমি কি কাজটি করো নাই, হ্যাভন্ট ইউ ডান দিস ওয়ার্ক? তুমি কি সেখানে জানো, হ্যাভেন্ট ইউ গন দেয়ার? তুমি কি ক্লাসে প্র্যাকটিস করো না, হ্যাভেন্ট ইউ প্র্যাকটিসড? হ্যাভেন্ট ইউ প্র্যাকটিসড? এভাবে আমরা সেন্টেন্স মেক করব। পরবর্তী স্ট্রাকচারটিতে চলে যাই। আজকে ওকে অলরেডি লুকিং ফরওয়ার্ড টু দিয়ে আমরা দেখিয়ে ফেলেছি, লুকিং ফরওয়ার্ড টু এর পরে ভার্বের আইএনজি ফর্ম হবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।